আমরা যারা বাগান করি তারা বিভিন্ন ধরনের সারের উৎস খুঁজে বেড়ায় এবং এই সমস্ত সারগুলি কোথায় পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে, গাছে তার কি উপকারিতা রয়েছে, এমন প্রচুর কিছু নিয়ে কিন্তু আমরা রিসার্চ করতে থাকি। এমনই একটি সার ফসফেট, যেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে দু চার কথা না বললেই নয়। কারণ ফসফেট এমন একটি সার যেটা শুনতে গেলে গাছে ব্যবহার কমই করে থাকে প্রচুর লোক, এবং তার সঙ্গে সঙ্গে ফসফেট ব্যবহারের যে উপকারী দিকগুলি রয়েছে এবং এর কী কী উৎস রয়েছে সে সমস্ত কিছু আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যদি কেউ মনে করেন যে আমি ফসফেট ব্যবহার করব, তাহলে এই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তার পরিমাণটি কতটা আপনি গাছে ব্যবহার করবেন, কোন কোন ক্ষেত্রে গাছে ব্যবহার করতে হবে এবং এটা গাছে ব্যবহারে তার কি বেনিফিট রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে ফসফেট ব্যবহারের উপকারিতাগুলি বলে থাকি। প্রথমত, এটি মাটিতে ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের যে শিকড় বা রুট সিস্টেম রয়েছে সেটাকে বেশ উন্নত করে, যার ফলে কিন্তু গাছ মাটিতে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে সহায়তা করে। 2 নাম্বার, ফুলের গঠন এবং ফুলের সংখ্যা উন্নতিতেও কিন্তু ভীষণ রকমভাবে সাহায্য করে কিন্তু এই ফসফরাস। 3 নাম্বার হচ্ছে, আপনি ফলন যদি বৃদ্ধি করতে চান বা বিভিন্ন ধরনের গাছের ফলন নিতে চান সবজি বাগানের ক্ষেত্রে, সেই সমস্ত ফলন বৃদ্ধিতে কিন্তু ফসফেট ভীষণভাবে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল রাখতেও কিন্তু ভীষণ রকমভাবে সহযোগিতা করে থাকে। 4 নাম্বার হচ্ছে, শীত প্রধান দেশগুলিতে আমরা দেখে থাকি যে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক গাছ শীত আস্তে আস্তে সেই সমস্ত গাছগুলি ঝিমিয়ে পড়ে। কিন্তু সেই সমস্ত গাছ যদি ফসফেট ব্যবহার করা যায়, তাদের শীতের থেকে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায়, ফলে গাছের ইমিউনি সিস্টেমটা অনেকটা ভালো থাকে, যার ফলে কিন্তু গাছ অনেক রকমভাবে শক্ত হয়ে থাকে এবং এই ফসফরাস ব্যবহারের ফলে। আর তাছাড়াও কিন্তু ফসফরাস কিন্তু গাছের প্রচুর পরিমাণে উপকারিতা দেয়। গাছে ফুল ঝরা রোধ করতে পারে, গাছে ফলন বৃদ্ধি করতে পারে, ফুল ফল ফকাতে সহায়তা করতে পারে। তার সঙ্গে সঙ্গে গাছে বিভিন্ন ধরনের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে গাছের রুটের বিভিন্ন ধরনের আপনার রোগ পোকামাকড় যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলি থেকে, এবং তার সঙ্গে সঙ্গে সর্বশেষ যে কথাটি বলে মাটির উর্বরতা শক্তিকে ভীষণ রকমভাবে বৃদ্ধি করতে কিন্তু সহযোগিতা করে থাকে এই ফসফেট। এবার আসি ফসফেটের উৎস। আমরা যদি ছাদ বাগানে ব্যবহার করতে যাই তাহলে ফসফেট আমরা কোথায় পাবো? ফসফেট মূলত উৎস হচ্ছে আপনাকে ফসফরাস বা ফসফেট যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে গেলে আপনারা সেখানে কিনতে পেয়ে যাবেন। এটির দাম কিন্তু মোটামুটিভাবে 1 কিলো 50 টাকার মধ্যেই পেয়ে যাবেন যদি শুধু আপনি ফসফেট কিনে থাকেন। আর ফসফেট কিন্তু খুবই কম দামে কিন্তু পাওয়া যায়। আর যদি আপনি জৈবভাবে খোঁজ করতে চান তাহলে বিভিন্ন ধরনের হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছুর মধ্যে পেয়ে যাবেন। শিংকুচির মধ্যে কম পরিমাণ পেলেও কিন্তু হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু আপনি ফসফরাস পেয়ে যাবেন। তা আপনার কাছে যদি জৈবভাবে করতে চান তাহলে কিন্তু আপনি হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনি ডিমের খোসা এবং ছোট ছোট যে সমস্ত খাবারগুলি বা সবজির খোসা বা খোল পচা জল, যে সমস্ত জিনিসগুলি আমরা বাগানে প্রতিনিয়ত ব্যবহার করি তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থেকে থাকে। তাই আপনি যদি ফসফরাসের উৎস খুঁজতে চান সেটা জৈবভাবে হলে আপনি পাবেন এবং রাসায়নিকভাবে হলে তো অ্যাভেলেবেল রয়েছেই। এবার আমরা আসি যে এই সমস্ত জিনিসগুলি আমরা কি পরিমাণ প্রয়োগ করব, এটা জানাটা কিন্তু অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। শীতকালীন গাছ হোক বা আপনার ছাদ বাগানে সারা বছরের গাছ হোক, ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসফরাস প্রয়োগের ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে প্রতি 15 দিন সর্বনিম্ন অন্তর অন্তর আপনাকে গাছে ব্যবহার করতে হবে। সেটা যদি 6 ইঞ্চি মাপের টব হয়ে থাকে তাহলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এটা আপনাকে প্রয়োগ করতে হবে। রাসায়নিক ফসফেটের কথা বলছি, এটা 4 ভাগের 1 ভাগ। আর যদি টবটি একটু বড় হয়ে থাকে, 8 ইঞ্চি মাপের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেখানটা 1/2 চামচ ব্যবহার করতে হবে। এবার 12 ইঞ্চি বা তার চেয়ে বড় মাপের টব যদি হয়ে থাকে, সেগুলি টবে সাধারণত গাছের পার্মানেন্ট গাছগুলি লাগানো থাকে, জবা গাছ, টগর গাছ, তারপর আপনার এদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ, সে সমস্ত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে 1 চামচ আপনারা ব্যবহার করতে পারেন। এর বেশি কিন্তু কোনো রকমভাবে ব্যবহার আপনারা করবেন না। এবার সেই জৈব উপায়ে যদি আপনার রাসায়নিক জৈবভাবে যদি আপনার হাড় গুঁড়ো যদি ফসফেটকে হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটা বেশ ভালো একটা কাজ করে এই হাড় গুঁড়ো। এটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে 6 ইঞ্চি মাপের যদি টব হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানটায় বলবো 1 চামচ আপনারা ব্যবহার করুন। 8 ইঞ্চি মাপের টব হলে 1.5 চামচ অন্তত ব্যবহার করুন। আর যদি আপনার 10 ইঞ্চির উপরে টব হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই সমস্ত ফল গাছ বা পার্মানেন্ট গাছ যদি হয়ে থাকে তাহলে সেখানে 4 চামচ আপনারা এই হাড় গুঁড়ো কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। যেই সারই আপনারা ব্যবহার করবেন সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে গাছের গোড়াটি যেন অবশ্যই নিড়ানি দেওয়া হয়ে থাকে, এবং সেটা নিড়ানি দেওয়ার পরে আপনার গাছের গোড়ায় সার প্রয়োগ করার পরে ভালোভাবে সেটাকে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু অবশ্যই আপনাকে সেখানটায় কিন্তু জল প্রয়োগ করতে হবে। যদি দেখা যায় গাছে জল রয়েছে তাহলে কিন্তু জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, আর যদি দেখা যায় গোড়া শুকিয়ে আছে তাহলে আপনার গাছে জল প্রয়োগ করবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এবার যে বিষয়গুলি আপনারা করবেন না ফসফেটের ক্ষেত্রে সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত কোনো রকমভাবে প্রয়োগ করবেন না। হয়তো আপনার কাছে রয়েছে, গাছে লাগবে হয়তো আপনার সামান্য 1/2 চামচ, আপনি সেখানটা হয়তো ভাবলেন 1 চামচ দিলে কি এমন হবে, পরে আবার দেবো না, এমনটা করলে কিন্তু গাছ কিন্তু মারা যেতে পারে এবং গাছের রুট
নষ্ট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সমস্ত গাছটি আপনার পরিশ্রমটি বেকার হয়ে যেতে পারে। তো অবশ্যই সেটা প্রয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে প্রয়োগ করবেন। এটা আমি রাসায়নিক সারের কথা বললাম। রাসায়নিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভেবে চিন্তে আপনাকে প্রয়োগ করতে হবে। আর যদি আপনি জৈবভাবে প্রয়োগ করেন, সেই জৈব সার হাড়গুঁড়ো যেটা রয়েছে সেটা যদি খুব একটা তারতম্য হয়ে যায় তাহলে তেমন কোনো রকম কোনো ক্ষতি হয় না, কারণ এই সমস্ত হাড়গুঁড়ো বা শিংকুচি যেগুলি থাকে মূলত তারা মোটামুটিভাবে দেখা যায় এগুলি স্লো রিলিজ ফার্টিলাইজার, এগুলি ধীরে ধীরে গাছে খাবার প্রদান করে থাকে। তবে আপনারা গাছের গোড়ায় এই হাড়গুঁড়ো প্রদান না করে যদি মাটি প্রস্তুতির সময় আপনারা মাটিতে এটাকে ব্যবহার করে দিতে পারেন, তাহলে কিন্তু গাছের জন্য বেশ একটা উপকারী একটা খাবার হয়ে থাকে। তবে আপনারা মাঝে মধ্যে এটাকে ব্যবহারও করতে পারবেন, তেমনও কোনো খুব একটা যে অসুবিধা হবে তেমনটা কিন্তু কোনো কিছুই নয়। আরেকটি বিষয় সতর্কতা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে কোনো হাড়গুঁড়ো বা শিংকুচি যেটাই হোক সেটা একেবারে পচে পোকা ধরে গেছে এমন হাড়গুঁড়ো বা শিংকুচি কোনো রকমভাবেই ব্যবহার করবেন না। আপনি পুরনো হাড়গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটা গাছের জন্য অনেকটা ভালো। যদি কারেন্ট যে হাড়গুঁড়োগুলি রয়েছে সেগুলিতে কিন্তু একটু সময় লাগবে সেগুলি থেকে পচে খাবার তৈরি হতে। এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যদি আপনি ফলাফল চেয়ে বসেন তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না, এটা আপনাকে বুঝতে হবে। তো ফসফেট এমন একটা জিনিস যেটা গাছের বেড়ে ওঠার থেকে শুরু করে গাছের রুট সিস্টেম থেকে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফসফেটের মধ্যে রয়েছে। তো আপনাদের যদি ফসফেটের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ফসফেট নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনাদের কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।